বসলেন চোখ বন্ধ করে কলকাতা রাস্তায় নাম নেওয়ার পরের দিনই টিউশনিতে সন্ধ্যার সময় চলে যেত না, ওই দিনই বোঝায় ওই হুসুর খেয়ে করে চোখ খুলে দেখে যে যে বাড়িতে টিউশন করা উনি করতে আর রোজ আসেন সেই বাড়ির বা উঠানের সামনের গেটটার সামনেই পড়ে গেছে। কলকাতার বাড়ি তো রাস্তার থেকেই গেট দরকারই থাকে। ওরা দৌড়ায় আসলে শব্দ শুনে কি টাকা মাস্টারকে পড়ে গেছে, লাগছেটা কিন্তু কি না, আমার কিছু হয়নি, হয় না সত্যি করে। এই যে পরীক্ষাটা এটা ঠাকুর নিজের মুখে বলেছেন, আমি খাটি কিনা এটাও আপনারা পরীক্ষা করে দেখছেন। ও তো ঠাকুরকে বোঝা যায় না। ঠাকুর বসে উনি নাম নেওয়ার সময় ঠাকুর যেসব কথা বলছে প্রথম দিন রুইনবাবুকে, যে নামে সব হয়, নামে সব নামকে আপনি পরীক্ষা করে দেখতে পারে। তো উনি ঠিক করলেন যে আজকে আমি এটাই পরীক্ষা করব, চোখ বন্ধ করে ঘর থেকে বাড়াবো আর দেখি যার বাড়িতে টিউশন করি সেখান পর্যন্ত যাইতে পারি কি না। উনি না চোখ না তুলে চলছে কলকাতা এই দিক এদিক এদিক নাম লইতা, হ্যাঁ নাম করেই তো নামেরই তো পরীক্ষা করবো। দিয়া নিয়ে আর নাম ছাড়ে না, চোখও খুলে না। ঠিক গিয়া যখন বিশুদ্ধ খেয়ে পড়লো তখন খুলে দেখে যে ওই বাড়িতেও এইটাই রুইনবাবুর প্রথম ঠাকুরকে পরীক্ষা করলেন। একটা পাইছেন উনি কোথায় আশ্চর্য সেটা আপনারা জানেন, মতিবাবুর বাড়িতে দক্ষিণাঘাট মতিবাবুর বাড়ির পিছন দিকটা ওনার বাড়ির পিছন দিকটা একই রকম। তো মতিবাবুর বাড়িতে যখনই ঠাকুর আসেন হুলস্থুল করে যায়, লোকজন আসে এই সেই। রুইনবাবুর স্ত্রী ওই পিছন দিক থেকে ওনার ওই বাড়ির যে বাড়িতে মতিবাবুর বাড়ির স্ত্রীকে বললেন, দিদি আপনার বাড়িতে এত হুলস্থুল কেন, লোকজন আসা এত আনন্দ? বললেন যে আসো, তুমি আসো না, আমাদের গুরুদেব আসছে, দর্শন করে যায়। উনি যান নাই, বুঝেছি আগে রুইনবাবুর স্ত্রী রুইনবাবু কাজে গেছিল কলপাড় কুয়ার পাড় ওদিক দিকে দিকে। পরে রুইনবাবুকে রাত্রে বললেন, রুইনবাবু রাতে দেখা যেত, গেলেন না। পরের দিন আরো একদিন পরে স্ত্রী খুব জিদ করলেন, চলেন না। ওনার বারবার বলেন যাইতে, আপত্তিটা কি? ওটা তো তুমি দেখবে, তুমি দর্শন করতে আপত্তি কি আছে? ওনার গুরুদেবকে এরকম, ঠিক আছে তুমি যখন কইতেছ চলো আমি যাই, তুমি যাও, তুমি আগে দর্শন করো। তো ও আসলেন, আইসা দেখলো ঠাকুর সবাই পা টিপা দিতেছে, ওই করতেছে, কি ঠাকুরের প্রচন্ড বাতের ব্যথা, পা উঠাইতে পারতেছে। ওই সময়ই রুইনবাবু খেয়াল করছেন, রুইনবাবুর সামনে যাইতে ঠাকুর রুইনবাবুর দিকে এক দৃষ্টিতে তাকায় গেছে। ঠাকুর তো জানি রুইনবাবু আসবেন, সব পূর্ব নির্দিষ্ট, উনি তো সবাইকে ছিলেন, কখন কে আসবেন, কার প্রয়োজন আছে, কে কিরকম ভক্ত আসবে ঠাকুর সবই জানে। ঠাকুর খুব দৃষ্টিতে ওনার দিকে তাকায় আছে। তুমি গিয়া এমন সময় কি হয়েছে, কে জানি একটা সোডার বোতল নিয়ে আসছে, যে সোডার বোতলে জল দিয়া পাটা করলে একটু ব্যথাটা কমবো। তখন আপনারা সবাই জানেন, আমরা পুরানা লোক, তখনকার সোডার বোতলগুলির ভিতরে একটা মার্বল টানছে করে কেউ এটা খুলতে পারতেছে না। রুইনবাবু খুব টল ফিগার ছিল, 6.5-7 ফুটের মতো লম্বা, এই টাকরা মানে বিরাট। উনি হঠাৎ করলে কি আমাকে দেন, ওরা দিল। উনি এমন মানে শক্তি তার, এগুলো একটা কারণ। ওই বুড়া আঙুল মাইরা আর হাত দিয়ে মারলো, খুলবো কি বোতল ফাইটটা জলে জল পড়ে গেল ঠাকুরের বিছানা। এরকম বেডশিটটা হয়ে গেছে, সোনা পরে একদম ভিজে গেছে। এই বেডটা বেডশিট চেঞ্জ করতে হবে, রাতে একটা বেডশিট আনন্দ রুইনবাবু বলে যে আমার বাড়িতে আছে, আমি নিয়ে আসতেছি আমার পিছনের বাড়ি। কয়ে রুইনবাবু ছুটতে বাসায় গিয়া নক করতেই দরজা খুললেই দেখি ওনার স্ত্রী একটা বেডশিট নিয়ে দাঁড়ায়। এইটাই ওনার সন্দেহ হলো, অত দূর থেকে বেডশিটের কথাটা আমার মিসেস কেমনে জানতো যে একটা বেডশিট দরকার। আমি আসার সাথে সাথে না করার আগে থেকে উনি বেডশিট একটা নিয়ে হাতে দাঁড়ায়। এই রুইনবাবুর মনে সন্দেহ লাগে, যেহেতু যে সে ওই নয়,
তারপরে তখন আর সময় নেই, তাড়াতাড়ি নিয়ে আসে, তাড়াতাড়ি ওই বেডশিট ওই করা হয়েছে, আগের বেডশিট চেঞ্জ করা হয়েছে। উনি খুব লজ্জিত, খাইতে গিয়ে কাজ চারিদিকে পড়ে দিচ্ছে। যাই হোক, করে ফেলে দেওয়ার পরে অল্পক্ষণ থাইকা উনি আবার চলে আসছে। আইসা আপনার বোর্ডে করলেন, তুমি কেমনি জানলে আমার যে ঠাকুরের ওইটা ভিজে গেছে বেডশিট লাগে? কেন তুমি তো কইলা। তাড়াতাড়ি একটা বেডশিট, ধোয়া বেডশিট ইস্তারি করা, ধোয়া বেডশিট একটা বার করে দেবে। আমি কোথায় বললাম? আমি তো এটা নিতে আসলাম, একটা দিকে তুমি দাঁড়ায় এসো দরজার সঙ্গে, দরজা খুঁজে দেখি তুমি বেডশিট নিয়ে দাঁড়ায় আসো। এই রোহিণী বাবুর মনে খটকা লাগলো, এই কি ওইখানে এই কাণ্ড হয়েছে, আমার বউ কেমনে জানলো? সে প্রস্তুত কেমনে বেডশিট নিয়ে? আমি তো তাকে বলি নাই বেডশিটের কথা, কিচ্ছু আর কয় নেই, খালি এটুকু হলো, কালকে সকালবেলা তাড়াতাড়ি স্নান টান করে আমার সাথে তুমি যাইবে ঠাকুর দর্শনে, ঠাকুর দর্শনে যাবে। ঠিক, ও তো খুব খুশি, ওগুলো স্নান টান করে, ওগুলো স্নান টান করে, ভালো কাপড় টাপড় কইরা টইরা দুইজনে একটা থালার মধ্যে ফুল, বেলপাতা, চন্দন এগুলো নিয়ে হাতে করে গেছে। ঠাকুর যেন বসে আছেন যে ওনারা আসবো, ওনাদের প্রণাম গ্রহণ করবে। ঠাকুর হাসতেছেন দেখে, আগের দিন বাতের ব্যথা দেখে গেছে, আর পরের দিন উনি হাসতেছেন। দুইজন প্রণাম করিয়া ঠাকুর শ্রী এমনই বিছনায় ছিলেন, আস্তেই করে বুঝে গেলেন, সব চরণ দুইখানা নামাই দিলেন। ওখানে একটা ছোট এরকম ওই ছিল, ওই যেটা আমাদের ঠাকুর চরণ রাখলেন, ওইখানে চরণ রাখলেন। ওরা দুইজন একসাথে ঠাকুরের চরণে ফুল, তুলসী, এই বেলপাতা সব দিয়ে প্রণাম করল, নাম দিয়ে ছিল আগে নেয় না, ছিল নামটা করে নামও শুনে। তো রবীন্দ্রবাবু দেশ বাড়ি হইতেছে চাঁদপুর, তা রবীন্দ্রবাবু দুজনকে স্বামী স্ত্রীকে একসাথেই নাম দিল। এই ওই দিনই যা যা বলছেন ওইটাই বিকালবেলা উনি চোখ বন্ধ করে কলকাতা শহরে পরীক্ষা করলেন। ঘর থেকে বার হয়ে চোখ বন্ধ করে টিউশন যে বাড়িতে করে ওইখানে গেছে, ওই যে পড়লো এইখানে আর রবীন্দ্রবাবু বিশ্বাস পেল। পরের দিন যখন ঠাকুর দর্শনে গেছে, ঠাকুর হাসা কয়, রোহিণীবাবু আমারও পরীক্ষা করে দেখছেন। হ্যাঁ, রোহিণীবাবু তো সব হয়ে গেছে, এটা তো আমি জানি, আমার বিশ্বাস তো করিনি, আমি চোখ বন্ধ করে গেছি, ওখানে গিয়ে পড়ে গেছি, এই টিউশনে যার বাড়িতে করি। ঠাকুর কি, ঠাকুর তো সবই জানেন। রোহিণীবাবু আমারও পরীক্ষা করে দেখছেন, রোহিণীবাবু পাস করছে না, আমি পাস করছি, আমার পরীক্ষা করছে, আমি পাস করছি, সবার কাছে সবাই জানিয়েছে, রোহিণীবাবু আমারও পরীক্ষা করছেন, আমি পাস করছি। সেটাই হলো কথা। উনি সর্বদা সর্বক্ষণ এখনো শ্রীপটে বাতাসে যেগুলো আমরা অনুভব করি, গুরুর কৃপাটাও সেভাবেই অনুভব করতে থাকলে, ভাবে থাকলে অনুভব করবেন। জন্ময়া ভক্তি যোগেন পত্রং পুষ্পং ফলং জলম নিবেদিতং নিবেদাং তদ্বিহানুকম্পয়া তদ্যং বস্তু গোবিন্দ শুভমেব সমর্পয়ে ধ্যানমুখা প্রসিদ্ধ পুরুষোত্তম মন্ত্রহীনম ক্রিয়াহীনম ভক্তিহীনম জনার্দন যৎপূজিতম ময়া দেব পরিপূর্ণম তদস্মে অবমুক্তযুগাস্য ঋষিহাং গতুষ্কনম ঋষিকেশম জগন্নাথম পঞ্চম বরদায় নমঃ সগুণঞ্চ গুণাতীতম গোবিন্দম গুরুর্ধ্বজম জনার্দনম জনানন্দম জানকী বল্লভম হরি পরমামি সদা ভক্তা নারায়ণ তমপরম দুর্গমে বিষমে ঘোরে শত্রুনা পরিপীতে নিত্যায়তু সর্বেষু তথানিশ্চ ভয়েষু চ নমাম্যে তানি সংকৃত কৃষ্ণাম পরমাপ্রে
ओम नमस्ते विष्णुपाय शंखचक्रधराय च पद्मनाभाय देवाय